যে হুইসেল মারি ওরা পিছনে ঘুরে দেখে যে কি আসছে। হ্যাঁ, মানে সাইড বলতে একটা জিনিস আমাদের বাংলাদেশে মানে তোয়াক্কা করে না। অ্যাম্বুলেন্স পেশে আছি প্রায় 16 বছর। একটা দুটা তিনটা মানে চারটা পাঁচটা যখন খুশি তখনই 24 ঘন্টায় সার্ভিস দিয়ে দিতেছে। আমাদের সেবা আমরা যখন করোনার সময় তখনও আমরা করোনা রোগী ধরেছি নামাইতে তুলেছি। হ্যাঁ, মানে কোনো না সেবা আমাদের সেবা দেওয়াই লাগে। অক্সিজেন লাগবে, অক্সিজেন ছাড়া তারা রোগী সেবা দেওয়া যাবে না। রাস্তায় একটা আসতে লেগে অক্সিজেনের জন্য ওই অক্সিজেনের কারণে ওই রোগীটা মনে করেন এখানে আনার পরে আবার অক্সিজেন লাগাই দিলে আলাদা দিলে মোটামুটি রোগীটা সুস্থ থেকে পৌঁছায় দেয়। এটা হচ্ছে আসলে আমাদের বাইরের কান্ট্রি যেরকম আপনার যে সুবিধা আছে, যখন একটা রোগী আনতে যাবে রোগী একটা দেশ মানে আনা লাগবে মানে দিয়ে আসা লাগবে, ওদের আলাদা একটা ইয়েই থাকে। আপনি মনে করেন যে কোনো ওদের নাই। আর আমাদের বাংলাদেশে যদি হুইসেল মারি ওরা পিছনে ঘুরে দেখে যে কি আসছে। হ্যাঁ, মানে সাইড বলতে একটা জিনিস আমাদের বাংলাদেশে মানে তোয়াক্কা করে না। যেমন মুসলমান পরিবহন, অটো, বাইক এগুলা মনে করেন যে এরা তো কেয়ারই করে না। এগুলা হচ্ছে আসলে ওই কিছু রোগী আছে দেখা যাচ্ছে আপনার নিয়ে আসলাম ওই মনে করেন যে ওই ঢাকাতে নিয়ে যাচ্ছে কিংবা রাজশাহী নিয়ে যাচ্ছে, ওই নিয়ে যায় না বানার পরে রুগীর লোক তো মনে করেন যে সবাই যে ভালো তা না। আর আমরা ড্রাইভাররা যে দেখা যাচ্ছে আমার এই দামে আমার নিজের গাড়ি নিজে চালাই। তো 3 দিন আগে 1500 টাকা ভাড়া মিটে দেওয়ার মতন সমর্থ নেই, পরে 1000 টাকা দিতে। আমরা 1000 টাকা নিলাম, কি করে তো আমাদের দিতেই হবে। সেবা যখন দিই তখন তো মানবতা দেওয়াই লাগবে। তারা তো তো হয় না, ওই যে মাসে এক একটা হয়, 6 মাসেও একটা হয়, আবার দেখা যাচ্ছে কোনো মাসে 3-4টা হয়। মানে এগুলা বেশিরভাগই রাজশাহী আর ঢাকায় যাওয়ার সময় ভয়ভীতি জিনিসগুলো এগুলা তো রাত্রে আমি 2টার সময় একটা লাশ নামাজ দিয়ে আসলাম। মেডিকেল একটা লাশ নিয়ে মনে করেন মেহেরপুর, ওই মজিদনগর, ওই জীবননগর যাচ্ছি। তো যাওয়ার সময় তো লোকজন থাকে, আসার সময় তো আমি একা একা আসি। এখন ওই চিন্তা করলে তো হবে না যে আমি একটা যাচ্ছি। তখন তো দেখা যাচ্ছে আমার গাড়িটা খালি যাচ্ছে, তখন তো আমার ওই হুইচেল বাজায় যত দূরত্ব মানে রোগীটা তো এখন বাঁচাতে হবে। না আমি টাইম নিলাম 20 মিনিটে আসতেছে, আমি যদি 1 ঘন্টায় যাই তাহলে তো আর আপনার ওই রোগীর ওই সেবাটা আমি দিতে পারছি না। ওই ওই কারণে দেখা যাচ্ছে অনেক সময় মানুষের সাথে একটা বিরোধ বারোধ হতে পারে যে ভাইরে আমি তো একটা রোগী আনতে যাচ্ছি। হ্যাঁ, এটা নিয়ে আপনার মাঝে প্রশাসনও মনে করে যে হ্যাঁ যে এটা এইবার সেই কিন্তু আমরা একটা কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা খালি গাড়ি অ্যাম্বুলেন্স হুইসেল বাজাবে এরকম না। আজকের একটা রোগী যখন ইমার্জেন্সি আনতে যাওয়া হচ্ছে তখন হুইসেল বাজাতেই পারে। বাজার তো বাধ্যতামূলক, তাও আপনি যেখানে জাম দেখি সেখানে বাজার। তাছাড়া খালি রাস্তায় ফাঁকা রাস্তাতে আমাদের বাজানোর দরকার নেই। আবার দেখা যায় একটা মরা নিয়ে যাচ্ছে, ওই রোগীর লোকজনই বলে যে ভাই আমাদের এলাকায় ঢুকে বাজাতে থাকবে। আর আমাদের তো রাস্তাঘাটে যে বাজার বাজারে দেখা যাচ্ছে জামজট বাঁধলে তখন তো আমাদের বাজাতে হয়। আমরা তো একেবারে যে হুইসেল বাজাতে দেখি তা না, আমাদের প্রয়োজন ছাড়া এটা আপনার বেশি রকম বাজালে তো আপনার এটা কাটে যাবে। আর এটা কাটে যায় মানে আপনার ধরেন 1-2 হাজার টাকা 3,000 টাকা লাগে সার। একটা রোগী আনতে যাচ্ছে তখনই আমরা হুইসেল বাজাই, তাতে বাঁচাতে হলে পারে আমাদের একটু সাইড সাইড টাইড দিয়ে দিলে পারে দেখা যাচ্ছে আমরা রোগীটা মানে বেড়ে যায়। যে একটা রোগীর এসে আপনার মনে করেন একটু সাপোর্ট দিতে পারলে ওই রোগীটা মনে করেন বেঁচে গেল। আর আমরা দেখা যাচ্ছে রোডে দামদর বাধা দিলাম, এটা একটু দিতে দেরি হলো, মানে ইয়ে হলো, এটা সমস্যা। দেখা যাচ্ছে কিছু কিছু বাজার আছে আপনার এই বাজারের ভিতরে দেখা যাচ্ছে রোডের পার বাজার লাগানো, ওইসব বাজারে দেখা যাচ্ছে অনেক সময় এই দাম বাড়তে গেলে পারে ওইসব ওই জায়গায় আপনার 2-4 মিনিট 5 মিনিট কেটে যায়। ওই যে আছে না কিছু নেতা তো ভাবেন নেতা আছেই। হ্যাঁ, মানে ও তো ধরেন ও মানে সময় নাই, রোগী থাক আর রোগী না থাক আর ডেড বডি থাক, ওদের ওরা হোসেন মনে করলে পারে মনে হয় মানে ওরা তো মনে করে যে এই বিপদটা ওদের নাও আসতে পারে। ওরা এটাই মনে করে যে ওর জীবনে বিপদ আসবে না। অ্যাম্বুলেন্সের সম্বন্ধে মোটামুটি ধরেন এই সেবাটাই আমাদের দায়িত্ব। এটা দেখুন আমার সাথে থাকে, আমি বাসাতে রাখি এবং যখনই ফোন দিক তখনই আমি মমি, মানে আমার কোনো না নাই, আমার ভাড়া মাত্র। তো ওই যে বললাম তো আমি তো একজন ত্রিপুল লাইনে অন্তর্ভুক্ত লোক। আমি যদি এটা মিস্টেক করি, হ্যাঁ সেখান থেকে তো আমার একটা চাপ আসবে। আপনি
গাড়িটা আমার দিতে হবে। দিতে না পারলে যে কোয়ালিটির গাড়ি চাবে, যে রকম চাবে সেরকমই দিতে হবে, এবং সেই সেবাটাই আমাদের দিতে